ব্রাহ্মণবাড়িয়া নির্বাচনী 5 আসন। এই নির্বাচনী 5 আসনটি হচ্ছে নবীনগর উপজেলা। আমি ফুটবল হিসেবে গ্রহণ করি। ফুটবল কে দাঁড়িয়েছে? এটা হইলো ওই না। এই তো জি। কাজী নাজমুল হোসেন তাপস। জি। আচ্ছা, উনি তো স্বতন্ত্র দাঁড়িয়েছেন, আপনি উনাকে কেন সমর্থন করছেন? ওনার বাপে 3-4টা ইয়া করে গেছে নবীনগর এমপি কে। ওনার বাবার নাম কি? নাম কথা হয়ে লাগেছে। আচ্ছা, কাজী আনোয়ার হোসেন। কাজী আনোয়ার হোসেন। জি, এখানে দেখাই যাচ্ছে কাজী আনোয়ার হোসেন। জি। জি, এর জন্য আপনি তাকে দেবেন। আগামী সংসদ নির্বাচনে পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনি কোন ব্যক্তিকে দেখতে চান? আমি জি, খালেদা জিয়া। খালেদা জিয়া তো মারা মারা গেছে। গেছে ছেলে। মানে সমর্থন বলতে মনে করেন মানে দল দাঁড়াইছে, দলে বিএনপি লোক দাঁড়াইছে, এবার ষড়যন্ত্রতে দাঁড়াইছে তাপস। মানে দিমুইটা ভোট হচ্ছে যার একটা ব্যক্তিগত ব্যাপার, যারে ভাল লাগে হেরে দিবে। এই তো বিএমপি, আমি সমর্থন করি বিএমপি আসুক ইনশাল্লাহ। তো আগে জাতীয় পার্টি এখন বিএনপি করি। সেটা এবছর ঠিক বলা যাচ্ছে না, যেমন মান্নান সাহেব আছে দানিশ নিয়ে, জি, তারপরে তাপস আছে আপনার এই নিয়ে ফুটবল নিয়ে স্বতন্ত্র থেকে, যদিও বিএনপিতে ছিল, আচ্ছা, বিএনপির বিদ্রোহী প্রার্থী। বিদ্রোহী উনি প্রার্থী। বিএনপির নমিনেশন চেয়েছিলেন। চেয়েছিলেন। জি, তো সেই উনি কি জন্য- কাজী আনোয়ার হোসেনের ছেলে? জি 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 এরপরে কাজী আনোয়ার হোসেন আপনাদের এই নির্বাচনী এলাকা থেকে সাবেক এমপিও ছিলেন 4বার এমপি ছিলেন। 4 বার। চারবার। আচ্ছা, তো তুলনামূলক উনি এলাকার জন্য কোনো কাজ করেননি। কে কাজ করে নাই? কাজী আনোয়ার হোসেন সাহেব, আচ্ছা উনার সুযোগ্য ছেলে তাপস সাহেব আর কি। আচ্ছা, তো তাপস সাহেব একবার গ্যাপে আওয়ামী লীগের সময় নমিনেশন পাইছিল বোধহয়, সম্ভবত বিএনপি থেকে আর কি। আচ্ছা, তো ওই সময় হয়েছে না আর কি। তো এখন মূল দলের বাইরে সচরাচর মানুষ যেতে চায় না, কারণ বাংলাদেশের রাজনীতির হলো মাক্কার, জি, দলগত এবং মাক্কার। দলের থেকে বাইরে হয়ে গেলে দেখা গেছে তার কোনো বিলতায় না, বিলুতায় না, কারণ নৈতিকতার তো যথেষ্ট অভাব রয়ে গেছে না, যথেষ্ট অভাব রয়েছে নৈতিকতার আর কি। জি। তো সেই হিসাবে পাশাপাশি আছে ফুটবল আছে, তারপরে হাত পাখা, এটি পাশাপাশি আর কি। তো এবছর শিউর দিয়ে বলা যাচ্ছে না। তারপরে আছে জামাত আছে, হ্যাঁ, আপনাদের এই এলাকায় তো জামাতের কোনো প্রার্থী নেই, জামাতের জোটের আছে। জোটের আছে হ্যাঁ, খেলাফত মজলিস, খেলা। রিক্সা প্রতীক। তবে সম্ভবত পাশাপাশি থাকতে পারে ফুটবল অথবা পাখা, আচ্ছা, এটা সম্ভবত আর কি। আচ্ছা। এরপর শিউর না, কারণ শেহের গৈর আর হিলের গৈর আচ্ছা, যেদিকে যা যায়, বুঝছেন? আর বর্তমানে বিশেষ করে নীতির যথেষ্ট অভাব রয়ে গেছে, নীতির যথেষ্ট অভাব রয়েছে। শতকরা একজন প্রার্থী পাওয়া যাবে কিনা সন্দেহ আছে যে নীতিতে তারা অটল। এমনি মসজিদের প্রথম কাতারে, আসলে এটা হলো তাদের ব্যবসা। ব্রাহ্মণবাড়িয়া নির্বাচনী 5 আসন। এই নির্বাচনী 5 আসনটি হচ্ছে নবীনগর উপজেলা। আর নবীনগর উপজেলার ব্রাহ্মণবাড়িয়া 5 আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই এলাকায় বিএনপির প্রার্থী হিসেবে আব্দুল মান্নান প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর এই এলাকায় জামাত জোটের প্রার্থী খেলাফত মজলিসের মুফতি আমজাদ হোসাইন আশরাফি, তার মার্কা হচ্ছে রিক্সা। এছাড়া এই এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম নজরুল। এছাড়াও এখানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির প্রার্থী রয়েছেন মোহাম্মদ শাহিন খান। এছাড়া আরও প্রার্থী রয়েছেন। তা আমরা এই নবীনগরের আগামী নির্বাচনে এই এলাকার মানুষ কাকে ভোট দেবে তা জানার জন্য এই এলাকার মানুষদের সাথে কথা বলবো। আসুন আমরা এবার সাধারণ মানুষের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম, আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনি এই এলাকার ভোটার? আপনি নবীনগরের ভোটার? নবীনগর। আচ্ছা, নবীনগর হলেই হবে। কেমন আছেন? জি, ভালো আছি। আগামী নির্বাচনে আপনি নবীনগরের একজন ভোটার হিসেবে কোন দলকে সমর্থন করবেন? আমি ফুটবল হিসেবে গ্রহণ করি। ফুটবল কে দাঁড়িয়েছে? এটা হইলো ওই না। এই তো জি। কাজী নাজমুল হোসেন তাপস। জি। আচ্ছা, উনি তো স্বতন্ত্র দাঁড়িয়েছেন, আপনি উনাকে কেন সমর্থন করছেন? ওনার বাপে 3-4টা
ইয়া করে গেছে নবীনগর এমপি কে ওনার বাবার নাম কি? নাম কথা আমি লাগেছি আচ্ছা, কাজী আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন। জি, এখানে দেখাই যাচ্ছে কাজী আনোয়ার হোসেন। জি, এর জন্য আপনি তাকে দেবেন। আগামী সংসদ নির্বাচনে পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনি কোন ব্যক্তিকে দেখতে চান? আমি জি, খালেদা জিয়া। খালেদা জিয়া তো মারা মারা গেছে, গেছে ছেলে। তার ছেলে। আচ্ছা, জি, ভালো থাকবেন। আমরা একটু কথা বলি, আপু আপনাদের সাথে একটু কথা বলি, একটু দাঁড়ান, আপনার সাথে কথা বলি। একজনে আপনার সাথে বলি, আপনি এই এলাকার ভোটার? জি না। নবীনগরের ভোটার? হ্যাঁ হ্যাঁ, এই আমার এখনো আইডেন্টি কার্ড হয় নাই। ভোটার হয়েছেন তো? না না। এখনো ভোটার হননি? আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। আমরা একটু সামনে যাই, দেখি নবীনগরের অন্যান্য ভোটাররা কি বলছেন। ভাই, আপনাদের নবীনগরের ভোটার কে এখানে? এখানে নবীনগরের ভোটার কে? আপনি কি নবীনগরের ভোটার? আসেন একটু এদিকে, আপনার সাথে কথা বলবো, আসেন। আমরা নবীনগরের ভোটার খুঁজছি। আচ্ছা, একজন একজন করে প্রশ্ন করি, আপনিও দাঁড়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বয়স কত আপনার? 48 আর 38। 38। আপনি 38 বছর বয়সী একজন তরুণ ভোটার হিসেবে আগামী নির্বাচনে এই নবীনগর থেকে কোন দলকে সমর্থন করবেন? মানে সমর্থন বলতে মনে করেন মানে দল দাঁড়াইছে, দলে বিএনপি লোক দাঁড়াইছে, ষড়যন্ত্রতে দাঁড়াইছে তাপস। মানে দিমুইটা ভোট হইছে, যার একটা ব্যক্তিগত ব্যাপার, যারে ভাল লাগে হেরে দিব। আপনি এখনো মার্কা ঠিক করেন নাই, কোন না, মার্কা দেবেন? না না। আচ্ছা, ভালো থাকবেন। আচ্ছা, আপনারা কি নবীনগরের? আপনি নবীনগরের? এটা কি নবীনগরের ভেতরে না? নবীনগরের ভেতরেই তো, নির্বাচন এলাকা তো নবীনগর। আচ্ছা, আপনার বয়স কত? এই তো 38। 38। আগামী নির্বাচনে আপনাদের এই নির্বাচনী এলাকা, সেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া 5 আসন। জি। এইখান থেকে আপনি কোন দলকে সমর্থন করবেন? কোন থেকে? এখান থেকে? জি, আপনি তো এখানে, জি জি। এটা তো ব্রাহ্মণবাড়িয়া 5 আসন, আপনি তো ব্রাহ্মণবাড়িয়া 5 আসনের তো ভোটার। হ্যাঁ, হ্যাঁ। আপনি আগামীতে কোন দলকে সমর্থন করবেন? এই তো বিএমপি। বিএনপি। জি। বিএনপি কে কেন সমর্থন করবেন? এখন বিএমপি থেকে সমর্থন করতেছি কেন, আমাদের তো একটা সরকারের দরকার, এখন তো সরকার নাই, বিএমপি সরকারে আমাদের এখানে দরকার চাই। বিএনপির প্রার্থীকে আপনাদের এলাকার? অ্যাডভোকেট মন্নান সাহেব। অ্যাডভোকেট মান্নান সাহেব। আচ্ছা, আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চান? যে তারেক জিয়া। আচ্ছা, থ্যাংক ইউ। ভাই কি এই এলাকার ভোটার? আচ্ছা, আপনার সাথে একটু কথা বলি। আপনার বয়স কত? আমার বয়স 26 আলহামদুলিল্লাহ। 26। একেবারে তরুণ ভোটার। জি। আগামী নির্বাচনে আপনাদের ব্রাহ্মণবাড়িয়া 5 আসনে আপনি কোন দলকে সমর্থন করবেন? আমি সমর্থন করি বিএমপি আসুক ইনশাল্লাহ। আচ্ছা, কেন বিএনপি আসুক আপনি বলছেন? কেননা তারা আগে থেকে দেশ চালিয়ে আসছে এবং আওয়ামী লীগও দেশ চালাইছে। তারাই বুঝবে যে দেশের কোন দিকটা ভালো, কোন দিকটা খারাপ, তারাই বুঝবে। নতুন যারা আসবে তারা বুঝতে পারবে না দেশ কিভাবে পরিচালনা করতে হয়, তারা এটা বুঝবে না। আমার হিসাবে তারেক যে আসছে এবং উনি এই দেশ চালাক নতুন করে, আমি এটাই চাই। ভালো থাকবেন। জি, আমরা ব্রাহ্মণবাড়িয়া 5 নির্বাচনী আসনে সাধারণ ভোটারদের সাথে কথা বলছি। আমরা আরো ভোটারদের সাথে কথা বলবো, দেখি। ভাই, আপনি কি ব্রাহ্মণবাড়িয়া 5 আসনের ভোটার? আচ্ছা, একটু মাস্কটা খুলেন, আপনার সাথে একটু কথা বলি। বয়স কত আপনার? 49। 49। আগামী নির্বাচনে আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়া 5 আসনে আপনি 49 বছর বয়সী একজন ভোটার হিসেবে কোন দলকে সমর্থন করবেন? তো আগে জাতীয় পার্টি বলতো, এখন বিএনপি করি। আচ্ছা, আপনার এই এলাকায় বিএনপির প্রার্থীকে? মান্নান সাহেব। আপনাদের এই মান্নান সাহেবের সাথে আর কোন মার্কা বা কোন দল প্রতিদ্বন্দ্বিতা করবে বলে মনে করছেন? এটা তো এই সদর ফুটবল মাঠা দেখতেছি, বা ওই রিক্সাও দেখতেছি। আচ্ছা। আর তো কথা কি, এখন তো শিউর বলা যাবে না, বুঝছেন না? এটা একমাত্র উপর আল্লাহ করতে পারবো। এটা গণতন্ত্রের ভোট দেওয়া, যা যা স্বাধীন, বুঝছেন না? কে আপনি কারো আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? ভালো লোক, বুঝছেন না? আমরা তো সাধারণ ভালো লোক, এক কথাই। ভালো থাকবেন। জি। আমরা এখানে এক ভাই আছেন, আপনি তো এই নবীনগরের ভোটার।
আচ্ছা, একটু আপনার সাথে কথা বলি। আপনার বয়স কত? 65 65। 65 আগামী নির্বাচনে আপনি এই নবীনগর আসনে, ব্রাহ্মণবাড়িয়া 5 নির্বাচনী এলাকা, এখানে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন? বিএনপি। আপনি বিএনপিকে কেন সমর্থন করছেন? বিএনপি কেন সমর্থন করছে, আসলে জিয়াউর রহমান সাহেবের কার্যকলাপ ওইটা থেকেই আর কি। আপনাদের এই এলাকা বিএনপির প্রার্থীকে অ্যাডভোকেট আব্দুল মান্নান। মান্নান সাহেবের সাথে আগামী নির্বাচনে কোন দল বা কোন প্রতীক প্রতিদ্বন্দ্বিতা করবে বলে আপনি মনে করছেন? সেটা এবছর ঠিক বলা যাচ্ছে না, যেমন মান্নান সাহেব আছে ধানের শীষ নিয়ে, জি। তারপরে তাপস আছে আপনার এই নিয়ে ফুটবল নিয়ে স্বতন্ত্র থেকে, যদিও বিএনপিতে ছিল। আচ্ছা, বিএনপির বিদ্রোহী প্রার্থী, বিদ্রোহী উনি প্রার্থী। বিএনপির নমিনেশন চেয়েছিলেন। জি, তো সেই উনি কি জন্য- কাজী আনোয়ার হোসেনের ছেলে? জি 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 এরপরে কাজী আনোয়ার হোসেন আপনাদের এই নির্বাচনী এলাকা থেকে সাবেক এমপিও ছিলেন, 4 বার এমপি ছিলেন। 4 বার। 4 বার। আচ্ছা, তো তুলনামূলক উনি এলাকার জন্য কোনো কাজ করেননি। কে কাজ করে নাই? কাজী আনোয়ার হোসেন সাহেব, আচ্ছা উনার সুযোগ্য ছেলে তাপস সাহেব আর কি। আচ্ছা, তো তাপস সাহেব একবার গ্যাপে আওয়ামী লীগের সময় নমিনেশন পাইছিল বোধহয়, সম্ভবত বিএনপি থেকে আর কি। আচ্ছা। তো ওই সময় হয়েছে না আর কি। তো এখন মূল দলের বাইরে সচরাচর মানুষ যেতে চায় না, কারণ বাংলাদেশের রাজনীতির হলো মাকড়ার, জি। দলগত এবং মাকড়ার। দলের থেকে বাইরে হয়ে গেলে দেখা গেছে তার কোনো বিলু থাকে না, কারণ নৈতিকতার তো যথেষ্ট অভাব রয়ে গেছে না, যথেষ্ট অভাব রয়েছে নৈতিকতার আর কি। জি। তো সেই হিসাবে পাশাপাশি আছে ফুটবল আছে, তারপরে হাত পাখা, এটি পাশাপাশি আর কি। তো এবছর শিউর দিয়ে বলা যাচ্ছে না। তারপরে আছে জামাত আছে, হ্যাঁ, আপনাদের এই এলাকায় তো জামাতের কোনো প্রার্থী নেই, জামাতের জোটের আছে। জোটের আছে হ্যাঁ, খেলাফত মজলিস, খেলা। রিক্সা প্রতীক। তবে সম্ভবত পাশাপাশি থাকতে পারে ফুটবল অথবা পাখা, আচ্ছা, এটা সম্ভবত আর কি। আচ্ছা। এরপর শিউর না, কারণ শেহের গৈর আর হিলের গৈর আচ্ছা। যেদিকে যা যায়, বুঝছেন? আর বর্তমানে বিশেষ করে নীতির যথেষ্ট অভাব রয়েছে। শতকরা একজন প্রার্থী পাওয়া যাবে কিনা সন্দেহ আছে যে নীতিতে তারা অটল। এমনি মসজিদের প্রথম কাতারে, আসলে এটা হলো তাদের ব্যবসা। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া 5 আসন, সেই 5 আসনে আমরা এই এলাকার মানুষদের সাথে কথা বলছি। আমরা আর 2-1 মানুষের সাথে একটু কথা বলবো, তাদের মতামতটা শুনবো। ভাইয়া, একটু আপনাদের সাথে কথা বলতে চাই, একটু এদিকে আসেন, একটু এই জায়গাটাই দাঁড়ায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। ভাইয়ের বয়স কত? আমার তো 40 থেকে 42। আপনার আগামী নির্বাচনে আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়া 5 আসন নবীনগর, এই আসনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন? আমার তো ব্যক্তিগতভাবে হচ্ছে আপনার রিক্সা, 11 দলের জোট, বাংলাদেশ জামাত ইসলাম সহ 11 দলের জোটের যে প্রার্থী এই হযরত মাওলানা আমজাদ হোসেন আশরাফি, রিক্সা প্রতীক, ওনাকে আমার সমর্থন করছে। আচ্ছা, আপনারা রিক্সা প্রতীকের সমর্থক। রিক্সা প্রতীকের সাথে এই এলাকায় প্রতিদ্বন্দ্বিতা করবে কোন কোন মার্কা, কোন কোন দল? আসলে নবীনগর তো মার্কাই হচ্ছে 4টা, আর যে কয়টা অন্য যে কয়টা আছে এগুলোর তো কোনো নামই আসবে না। আচ্ছা, কি কি মার্কা? 4টার মধ্যে প্রথমত হচ্ছে আপনার দানের শীষ অ্যাডভোকেট এম এ মান্নান, জি। তারপর হচ্ছে বিএনপির বিদ্রোহী প্রার্থী আপনার 4 বার নির্বাচিত কাজী আনোয়ার হোসেন সাহেবের সুযোগ্য সন্তান আমাদের কাজী নাজমুল হোসেন তাপস। তারপরে হচ্ছে আপনার হাত পাকার একজন প্রার্থী আছেন, উনি আপনার হাত পাকা নির্বাচন করছেন। এই তো, আর আমাদের রিক্সা প্রতীক। এই 4টি প্রতিদ্বন্দ্বিতা হবে আশা করি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই আসনে আপনার ধানের শীষ, আপনার স্বতন্ত্র প্রার্থী ফুটবল, রিক্সা এবং হাত পাখা, এই 4টি প্রতীক প্রতিদ্বন্দ্বিতা করবে। এই 4টি প্রতিদ্বন্দ্বিতা যারা করবেন তাদের ভোটের পার্সেন্টেজ, কে কোন প্রতীক কত পার্সেন্ট পাবে বলে আপনি মনে করছেন? যিনি ফার্স্ট সেকেন্ড হবেন তাদের মধ্যে অল্প ব্যবধান হবে, বেশি হবে না আশা করি। ধর না আপনার
5,000 সামথিং এদিক সেদিক হবে আর কি চারজনের ভেতরে না 2 জনের ভিতরে ফার্স্ট সেকেন্ড দুইজনের সেই দুইজন কোন দুইজন হতে পারে চারজনের এই ভেতরে? 2 জন হতে পারে আপনার ধানের শীষ প্রতীক এবং রিক্সা প্রতীক অথবা ফুটবল, এই তিনটার মধ্যে আচ্ছা যে কোনো 2 জন হতে পারে। আচ্ছা আচ্ছা, তার মানে ভোটের দৌড়ে, যুদ্ধের দৌড়ে হুম। হাত পাখা পিছিয়ে যাবে। পিছিয়ে যাবে, কারণ কি আপনার সকল ইসলামী আলেম ওলামা সহ ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হচ্ছে 11 দলীয় জোটের মধ্যে। হ্যাঁ, আর হাত পাকা শুধু একা। হাত পাখা তো আলেমদের দল। আলেমদের দল ঠিক আছে, কিন্তু তাদের যে প্রার্থী সে তো আলেম না। এই জন্য তাদের মধ্যে একটু ইয়ে হয়ে যাচ্ছে আর কি। আগামী জাতীয় সংসদ নির্বাচন আপনাদের এই নবীনগরে সুষ্ঠুভাবে হবে বলে আপনি মনে করছেন? হ্যাঁ, এখন পর্যন্ত যে অবস্থা দেখছি নবীনগরে আসলে যেই দলই ক্ষমতায় যাক না কেন এবং একই ঘরের মধ্যে 4 রাজনীতি করে। হ্যাঁ, এজন্য এখানে কোনো সহিংসতা প্রতিহিংসার কোনো রাজনীতি নাই। এজন্য ব্রাহ্মণবাড়িয়া 5 আসন নবীনগর, এই আসনে এই এলাকার সাধারণ মানুষদের সাথে কথা বললাম। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই এলাকায় কোন দল বেশি ভোট পাবে তা জানলাম। আমরা যা জানতে পারলাম, এই এলাকার বিএনপির প্রার্থী আব্দুল মান্নান, যার প্রতীক ধানের শীষ, এখানে খেলাফত মজলিসের প্রার্থী যার প্রতীক রিক্সা, এবং এখানে বিএনপির একজন বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম তাপস, উনি ফুটবল প্রতীক। এই 3টি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবে। আমরা 12ই ফেব্রুয়ারির দিকে তাকিয়ে থাকব এই 3 প্রতীকের ভেতরে কোন প্রতীকের প্রার্থী আগামী জাতীয় সংসদে এই এলাকার প্রতিনিধিত্ব করবে। আমি আনোয়ার বাবু, নবীনগর গোল চত্বর থেকে।